হাম রোগের যে প্রাদুর্ভাব সেটি থেকে মুক্তি পেতে সারা দেশের মতো রাজশাহীতেও যে বিশেষ টিকা কার্যক্রম সেটি শুরু হয়েছে। রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় শুধুমাত্র এই কার্যক্রমটি চলছে এবং এখানে আজকে সকালে আনুষ্ঠানিকভাবে এই টিকা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ৩০টি কেন্দ্রে মোট টিকা প্রদান করা হয়েছে। ৩০টি কেন্দ্রের মাধ্যমে পুরো উপজেলাতে এই টিকা কার্যক্রম চলছে। সকালে এটি উদ্বোধনী অনুষ্ঠানের আমরা যেটি দেখেছি প্রেমতলী এলাকায় উদ্বোধন হয়েছে এবং সেখানে রাজশাহী জেলা প্রশাসক, সিভিল সার্জন, পুলিশ সুপার সহ রাজশাহীর জেলা পরিষদের প্রশাসক, এই গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ তারা উপস্থিত হয়েছেন এবং তারা সেখানকার সাধারণ মানুষকে সচেতন করেছেন এবং টিকা কার্যক্রমের এই বিশেষ যে উদ্যোগ তাতে অংশগ্রহণ করার জন্য সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করা হয়েছে। রাজশাহী যে সিভিল সার্জন তিনি যেটি জানিয়েছেন যে রাজশাহী গোদাগাড়ী উপজেলায় যেটি সেখানকার প্রায় 40,000 শিশুকে তারা এই টিকার আওতাভুক্ত করতে চাচ্ছেন এবং সেই অনুযায়ী তারা কার্যক্রম পরিচালনা করছেন। রাজশাহী বিভাগের মোট 10টি উপজেলায় মূলত এই কার্যক্রম চলছে। এর মধ্যে রাজশাহী জেলা আছে, নওগাঁ, পাবনা সেসব জেলা আছে এবং নাটোর আছে। সব মিলিয়ে মূল যে কার্যক্রম চাঁপাইনবাবগঞ্জ, যেখানে এবারের যে হামের যে পরিস্থিতি তাতে চাঁপাইনবাবগঞ্জে বেশ জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। এই যে বিশেষ সেবা কার্যক্রম, বিশেষ টিকা কার্যক্রম চলছে, এর পাশাপাশি রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় প্রতিদিনের যে টিকা কার্যক্রম সেটি অব্যাহত রাখা হয়েছে এবং এখানকার যে 18টি কেন্দ্রে নিয়মিত টিকাদান কার্যক্রম যেটি চলে, তার পাশাপাশি যে হামের টিকা কার্যক্রম সেটি তারা পরিচালনা করছে এবং তাদের এই টিকা কার্যক্রমে আমরা যেটি দেখছি যে সাধারণ মানুষকে উপস্থিতির জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, বিভিন্নভাবে প্রচারণা চালানো হচ্ছে এবং মানুষকে সচেতন করা হচ্ছে। রাজশাহী যে সিটি কর্পোরেশনের যে টিকা কার্যক্রম সেই কার্যক্রম তদারকি করছেন সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা তিনি নিজেই বিভিন্ন কেন্দ্রে যাচ্ছেন এবং তারা তাদের যে সেই কার্যক্রম পরিচালনা করছেন। সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার FAM আঞ্জুমানারা বেগম, আমরা তাকে পেয়েছি এবং তার সাথে আমরা একটু জানতে চাইবো, আপনার কাছে একটু জানতে চাইবো যে এই যে হামের যে টিকা কার্যক্রম চলছে এই কার্যক্রমটা সরকার বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে, আপনারা আসলে এটিকে কীভাবে পরিচালনা করছেন? আচ্ছা, আপনারা জানেন যে হাম একটি মারাত্মক সংক্রামক রোগ। এই রোগটি খুবই ছোঁয়াচে। কেউ আক্রান্ত হলে একটি শিশু থেকে 18 জন শিশু পর্যন্ত আক্রান্ত হতে পারে। সে কারণে আমরা খুবই গুরুত্বের সাথে এই হাম রুবেলার টিকাটি দিয়ে থাকি। আমাদের রুটিন ইপিআই কেন্দ্রে প্রতিদিন 18টি ইপিআই কেন্দ্র চলমান আছে এবং এর পাশাপাশি আউটরিচ সেন্টারগুলো চলে। আউটরিচ সেন্টার সহ আজকে মোট 22টি কেন্দ্রে আমরা টিকা প্রদান কার্যক্রম পরিচালনা করব। এর মধ্যে এখানে 13 নম্বর ওয়ার্ডে কেন্দ্রটিতে আপনারা এসছেন, তো এখানে আমরা শিশুদেরকে টিকা দিচ্ছি, রুটিন ইপিআই টিকা। এখানে হাম রুবেলার টিকাও দেওয়া হচ্ছে। যে শিশুদের বয়স 9 মাস পূর্ণ হয়ে 10 মাসে পড়েছে তাদেরকে MR ফার্স্ট ডোজ দিব এবং যে শিশুটির বয়স 15 মাস তাকে MR সেকেন্ড ডোজ দিব। রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় আপনাদের টার্গেট কীরকম, বা এই যে টিকা পাবে এরকম শিশুর সংখ্যা কীরকম, তাদেরকে সুষ্ঠুভাবে দেওয়ার জন্য টিকা কার্যক্রম পরিচালনার জন্য আপনাদের বিশেষ কী উদ্যোগ? দেখুন, আমরা বছরে 12,000 শিশুকে টিকা দিয়ে থাকি। তো হামের টিকা আমাদের 12,000ই বছরে দিয়ে থাকি। আজকে এই কেন্দ্রটিতে টার্গেট আছে প্রায়, আমরা এই যে এটা একটা সাব স্টোর, এর আন্ডারে 4টি কেন্দ্র আছে। 4টি কেন্দ্রে আমরা মোট 49 জন শিশুকে MR টিকা দেব, ফার্স্ট ডোজ এবং সেকেন্ড ডোজ মিলিয়ে। হাম নিয়ে যে সচেতনতা বাড়ানোর ক্ষেত্রে বা মানুষ যাতে হামের টিকাটা দেওয়ার ব্যাপারে আগ্রহী থাকে, এগুলো নিয়ে আপনাদের কোনো কার্যক্রম আছে? জি, আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি আমাদের জনসাধারণকে আরও সচেতন করার জন্য, যেন তাদের ডেটটি হয়ে গেলে, হামের টিকা যেদিন নিতে হবে সেই ডেটটি হয়ে গেলে তারা যেন একদিনও দেরি না করেন, সাথে সাথে টিকাটি নিয়ে নেন। সেজন্য আমরা তো প্রচারণা করছি, আমরা মসজিদ মাইকিং করছি, আমাদের স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি যাচ্ছেন, তারা প্রতিটি বাড়িতে যেয়ে মোটিভেশন করছেন। তারা যদি সুযোগ পাচ্ছেন যে 10-12 জন মহিলাকে একসাথে পেলে সেখানে উঠান বৈঠকও করছেন। এর পাশাপাশি আমাদের মাননীয় প্রশাসক স্যার লিফলেট একটা আমরা করেছি অফিস থেকে তার নির্দেশনায়, এবং সেই লিফলেটটিও ব্যাপকভাবে আমরা প্রচার করছি এবং লিফলেটটি সবাইকে দেওয়ার চেষ্টা করছি যেন সবাই সচেতন হন হামের ব্যাপারে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা
যেই বিষয়টি দেখানোর চেষ্টা করছিলাম যে টিকা যে কার্যক্রম সেটি চলছে। রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের সাথে আমার কথা হচ্ছিল কিছুক্ষণ আগে। তিনি যেটি বলছেন যে রাজশাহী বিভাগের মোট 5টি জেলায় আজকে যে বিশেষ টিকাদান কার্যক্রম এটি চলছে। এর মধ্যে সবথেকে বেশি উপজেলা পাবনা জেলার যে উপজেলা সেখানকার 5টি উপজেলা আছে। এর বাইরে চাঁপাইনবাবগঞ্জ সদর সহ এখানকার 3টি উপজেলায় টিকা কার্যক্রম চলছে বিশেষ। তিনি যেটি বলছিলেন যে এই টিকা কার্যক্রম সরকার যে উদ্দেশ্যে শুরু করেছে সেটি যাতে শতভাগ সফল হয় সেই জন্য তারা যে সব কার্যক্রম উদ্যোগ নেওয়া দরকার সবগুলোই করছে এবং এইটি টিকা কার্যক্রম একটি সফল কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার জন্য তাদের সব ধরনের প্রস্তুতি আছে।